রেডি। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। দর্শক, আমাদের বাইকের সাথে একটা হর্ন দেওয়া থাকে, বিশেষ কারণে আমাদের আসলে দুইটা হর্ন অনেক সময় ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো যখন আমরা ডাবল হর্ন ব্যবহার করব, তখন অবশ্যই আমাদেরকে ডাবল হর্নের সাথে এই ধরনের রিলে ব্যবহার করতে হবে। যে রিলে গুলোর কাজটা হচ্ছে, আমাদের সিঙ্গেল হর্নের জন্য আমাদের যেই চাপার এখানে যে সুইচ থাকে, এখানে চাপাতে যে সুইচ থাকে হর্নের জন্য, একটা সিঙ্গেল হর্নের জন্য যতটুকু এম্পিয়ার লোড নিতে পারে ওইটুকু পরিমাণ মেজার করেই কিন্তু এই চাপার হর্নের সেটআপটা তৈরি করা থাকে। তো যখন আমরা ডাবল হর্ন ব্যবহার করি একই লাইনে, তখন দুইটা হর্নে কিন্তু প্রচুর পরিমাণ প্রেসার আসে, এবং সেই প্রেসার আসার কারণে আমাদের এই হর্নের যে ইয়েগুলো রয়েছে, সুইচগুলো, এগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায় যদি আমরা দুইটা ব্যবহার করি। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে এই ধরনের কিছু রিলে। যে রিলে ব্যবহারটা একেবারেই সহজ, এবং এই রিলেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এখানে আপনি যদি দুইটা হর্ন ব্যবহার করেন, তাহলে সম্পূর্ণ প্রেসারটা, মানে দুইটা হর্ন ব্যাটারির নেগেটিভ পজিটিভ ক্লিপে যখন আপনি লাগাবেন তখন দেখবেন ফায়ারিং হয়। টোটালি ফায়ারিংটার সম্পূর্ণ প্রেসার চলে আসবে হচ্ছে এই রিলেটার উপরে, এবং এই রিলেটা সম্পূর্ণ 80 এম্পিয়ারের একটা রিলে, 80 এম্পিয়ারের রিলে। তো রিলে সেটআপটা কিভাবে করবেন এটা একেবারেই সহজ। কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দাদা একটু কাছ থেকে দেখায়েন। মনে করেন আপনাদের প্রত্যেকের রিলেতে এখানে 4টা পোর্ট থাকবে। এখানে 85, 86 এই দুইটা হচ্ছে আপনার রিলের নিজের চলার জন্য নেগেটিভ পজিটিভ ভোল্টেজ। আর যেটা হচ্ছে 87 এবং 87 রে যে দুইটা থাকবে, এই দুইটার এগুলার আসলে কোনো এই পাশেও যা ওই পাশেও তা, সুতরাং এই দুইটা হচ্ছে সুইচের তার। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনারা রিলেটা ব্যবহার করবেন একটু দাদা একটু কাছ থেকে দেখান, আসলে দেখা যাচ্ছে কিনা। কাছ থেকে আসলে সবাই একটু বুঝতে পারবে। তো একটু উপর থেকে ধরেন। হ্যাঁ, এই এই হুম এই ধরেন, হ্যাঁ ধরে রাখেন, লড়াইবেন। রেডি? তো এখানে রিলেটা লাগানোটা একেবারে সহজ। আমি একটু আপনাদেরকে দেখা, আপনাদের প্রত্যেকের মোটরসাইকেলের বাইকের মূল ওয়ারিং এর সাথে একটা হর্নের জন্য পজিটিভ এবং নেগেটিভ দুইটা ক্লিপ থাকবে বা জ্যাক থাকবে। জাস্ট আপনাদের যে রিলেটা নিবেন, রিলের 85 এবং 86 নাম্বার পিনে আপনারা হচ্ছে এই নেগেটিভ পজিটিভ জ্যাকটা লাগিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এই যে আমাদের হর্নের তো আমরা আমাদের ওয়ারিং এর যে দুইটা তার আছে এটা রিলেতে লাগিয়ে দিলাম। এখন যদি আমরা স্বাভাবিকভাবে আমাদের গাড়ির চাবিটা অন করি, তাহলে আমাদের রিলে কিন্তু অলরেডি কাজ করবে। মানে এখানে এই যে 87 এবং 87 এর যে দুইটা পিন, এই দুইটা পিন তখন সুইচের কাজ করবে, ঠিক আছে। কিন্তু টোটাল প্রেসারটা চলে আসবে এখানে, আর আপনার হাতের এইখানে যে সুইচ, এই সুইচ শুধুমাত্র রিলেকে পরিচালনা করার জন্য হালকা সিগন্যাল নিবে, যার কারণে এই সুইচটা সহজে নষ্ট হবে না। তো আমরা একটু আপনাদেরকে দেখাই। দেখেন, আমরা গাড়ির চাবিটা অন করলাম, দেখেন এদিকে একটু দেখান ভাই। তো চাবিটা অন করার পর এখন যদি আমরা একটু সুইচ দেই, দেখেন এখানে কি ঘটে একটু দেখান। হ্যাঁ, দেখেন, এই দেখেন আমি কিন্তু এখন হর্ন দিচ্ছি। এই দেখেন, হর্ন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা জিনিস দেখেন, কিট 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 একটা আওয়াজ করে। দেখেন টোটাল আমার ফায়ারিংটা চলে আসবে এই পয়েন্টের ভিতরে। এইটাই হচ্ছে এইটার মানে ফায়ারিং স্পট। এই দেখেন, এই তার মানে কি, ও ম্যাগনেটিক্যালি এই পাশ থেকে এই পাশের লাইনটাকে সুইচ কাট আপ এবং ছাড়বে। তো এখন আমরা হর্নের সাথে কিভাবে লাইন দিব, এই লাইনটা মানে আসলে অতটা জটিল না। দেখেন, আমরা ডাবল হর্নের জন্য যে ক্লিপ গুলো পাওয়া যায়, আপনারা দুইটা হর্নেই ডাবল হর্নের ক্লিপ দিয়ে দিবেন। তো দেখেন আমাদের এখানে ডাবল হর্নের বাজারে যে ক্লিপ গুলো আছে, দুইটার সাথে আমরা ক্লিপ লাগাই দিয়েছি। এখন আমাদের টোটাল এই দুইটা হর্নের ভোল্টেজ ইনপুটের জন্য দুইটা লাইন রয়েছে। তবে সরাসরি আমাদের গাড়ির যে ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারি থেকে একটা লাইন এখানে টেনে নিয়ে আসতে হবে। এনে সরাসরি একটু কাছে আসেন, ব্যাটারি থেকে একটা লাইন আমরা সরাসরি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে একটা লাইন টেনে আনবো। এনে আমরা এই 87 এবং 87 এ যে দুইটা পোর্ট আছে এর যে কোনো এক পাশে দিয়ে দিব। 87 এতে দিতে পারি, অথবা আপনার 30 যদি লেখা থাকে 30ও দিতে পারি, সমস্যা নাই। তো 87 অথবা 87 এ বা 30 যেটাই থাকুক, এটার যে কোনো এক পাশে আমরা ব্যাটারির পজিটিভ লাইনটা দিয়ে দিব, এবং তার উল্টা পাশ থেকে সেটাও পজিটিভ চলে আসবে। সেই পজিটিভটা আমরা আমাদের হর্নের এই পজিটিভের সাথে দিয়ে দিব, ঠিক আছে। এবং আমাদের হর্নের এখানে যে নেগেটিভটা, এই হর্নের ক্লিপের যে নেগেটিভটা, এই নেগেটিভটা আমাদের হচ্ছে গাড়ির বডির যে কোনো নাটের সাথে লাগিয়ে দিব। তার মানে কি, আমাদের ব্যাটারি থেকে সরাসরি এই রিলের মাধ্যমে আমাদের হর্ন দুইটা চলবে, ঠিক আছে। মানে আমাদের এখান থেকে সিগন্যাল আসবে উপর থেকে, কিন্তু সেটাতে এই
এই যে রিলেটা মানে এই সুইচটা আপনি যখন ওখানে চাপ দিবেন সুইচে, তখন এই রিলেটা তার লাইনকে জয়েন করে দিবে। খুবই সিম্পল প্রসেস। এখন জাস্ট আমরা ব্যাটারি থেকে এই লাইনটা টেনে এনে এখানে দিয়ে দিব, আর অপোজিট থেকে একটা লাইন নিয়ে এই পজিটিভে দিয়ে দিব, আর এই যে নেগেটিভটা থাকবে এই নেগেটিভটা আমরা গাড়ির বডিতে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কমপ্লিট কাজটা হয়ে যাবে। তো আমরা এখন গাড়িটা খুলছি, আমরা ফাইনাল আউটপুট করে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব। তো দর্শক, অবশেষে আমরা আমাদের কাজটা ফাইনাল করে ফেলেছি। তো এখন আমরা আমাদের রিলে সহকারে সবকিছু সেট আপ করে ফেলেছি। এখন আমরা যদি আমাদের গাড়ির সাউন্ডটা একটু আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রখর সাউন্ড। এবং আমাদের যেই সুইচ রয়েছে, স্টক সুইচ, এই স্টক সুইচে কোনো ধরনের কোনো প্রেসার করবে না, সম্পূর্ণ প্রেসার চলে আসবে হচ্ছে আমাদের যে রিলেটার ভিতরে। তো মোটামুটি এটি আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।